হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম এর চূড়ান্ত শিক্ষার্থীর জন্য দেওয়া নির্দেশনা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। প্রথমে রয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলেও এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। এরপরে চলে আসি কাজ 1-এ, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এখানে তোমাদের বোঝার জন্য নমুনা ছক দেওয়া রয়েছে। ছকের প্রথম কলামে রয়েছে আমি যা খুঁজে পেলাম এবং পরবর্তী কলামে রয়েছে প্রথম বন্ধু যা খুঁজে পেল। এরপরে চলে আসি কাজ 2-এ, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো, যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। এরপরে রয়েছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানেও একটি নমুনা ছক দেওয়া রয়েছে। ছকের প্রথম কলামে রয়েছে সামাজিক গুরুত্ব এবং পরবর্তী কলামে রয়েছে ধর্মীয় গুরুত্ব। এরপর চলে আসি তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময়, দিন বা মাস, কার সহায়তা প্রয়োজন, দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। এরপরে চলে আসি কাজ 3-এ, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। এরপরে কাজ 4-এ রয়েছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। প্রশ্নটি তোমরা তাহলে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করছি তোমাদের শতভাগ সঠিক উত্তর দেওয়ার জন্য, এই কারণে একটু সময় লাগছে। তোমরা ধৈর্য ধরে চ্যানেলের সাথে থাকো, উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।